তো এই দেখো পটলটা ভেজে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে আলু পটল একসাথে কষিয়ে নিয়েছি ভালো করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে দেখো চিংড়ি মাছ নিয়েছি, একদম জ্যান্ত চিংড়ি। আর এদিকে কটা লাফাচ্ছে, তো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। অন্ধকার হচ্ছে একটু সর, এদিক থেকে ক্যামেরাটা দেখো জলের মধ্যে লাফাচ্ছে। বাবা ভয় লাগছে, এগুলো খুব লাফাচ্ছে, পালিয়ে যাবে। তো চলো আজকে পটল চিংড়ি বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার। আর এই দেখো এই দুটো মাছ নিয়েছি, একটু দাম কম নিল, তো এর সাথে দিয়ে দিয়েছে। তো এটাও রান্না করবো। তো চলো রান্না করি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে পটল চিংড়ির জন্য পটলটা আমি কেটে নিয়েছি, এবার ভাজা করছি। পটলটা ভেজে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো পটলটা ভেজে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে আলু পটল একসাথে কষিয়ে নিয়েছি ভালো করে। তো মাঝখানটা একটু ক্যামেরা করা হয়নি, অন্য কাজ করছিলাম। তো বাইরে তো প্রচুর কাজের মাঝে ভিডিও বানাই, বুঝতেই পারছো। তো চলো আমি এটা কষিয়ে নিই। আমি এখন চিংড়ি মাছটা দেবো না, চিংড়ি মাছটা যেহেতু খুব ছোটো, তো গলে যেতে পারে। তো একটুখানি ফুটিয়ে নেবো জল দিয়ে, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ, পটল চিংড়ি। এই দেখো এই বাড়িটায় দু রকম মাছ আছে, এটাতে একটু পোনা মাছ আছে, তো এটা টক হচ্ছে। আর এই মাছগুলো হবে এই যে পটল চিংড়ি। চলো দিয়ে দিই। আর একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি পটল চিংড়ি। আমি এখানে গরম মশলা দিচ্ছি না আজকে, যেহেতু নেই। তো তোমরা একটু পারলে নামানোর আগে একটু গোটা গরম মশলা বেটে দেবে। যে লুজ পাউডার প্যাকেট পাওয়া যায় গরম মশলার, ওটা দিও না, ওটাতে সেন্ট আসে না। তো তোমরা চেষ্টা করবে গরম মশলাটা বেটে দেওয়ার। চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ কত হাওয়া চলছে দেখো, কাপড়গুলো সব উড়ছে।